আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি বেশি করো। ইস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল। আল্লাহর নবী বলেন, রমজান মাসে তোমরা চারটা কাজ বেশি 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 করো। চারটা কাজের মধ্যে এক নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করো। দুই নাম্বার ওয়া তাস্তাগফিরুনাহু, বেশি বেশি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি রমজান মাসে তোমরা আস্তাগফিরুল্লাহ বলতে থাকো। তাহলে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এক নাম্বার রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য তোমরা দাও। লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ তোমরা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি তোমরা করো। দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার তাসআলুনাল জান্নাহ, তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহর কাছে কি করো? জান্নাত চাও। তিন নাম্বার তাসআলুনাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাও। চার নাম্বার ওয়া তাতাআওয়াজুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাও, চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাও। তাহলে রমজান মাসে চারটা কাজ বেশি বেশি করা। চারটা কাজের এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ, তিন নাম্বার তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাওয়া। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাত দান করো, জান্নাত দান করো, এইভাবে আল্লাহর কাছে জান্নাত চাওয়া। চার নাম্বার তাতাআওয়াজুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চাওয়া। আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দাও, মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার, এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। দোয়া করব তো ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে কয়টা কাজ বেশি করা? চারটা কাজ। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ, তিন নাম্বার জান্নাত চাওয়া, চার নাম্বার জাহান্নাম থেকে আমল করব তো ইনশাআল্লাহ। এবার আসেন বুখারী শরীফের 38 নাম্বার হাদিস, বুখারী শরীফের 38 নাম্বার হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, সওয়াবের আশায় ঈমান নিয়া যেই বান্দা রমজান মাসের রোজা রাখবে, খুব খেয়াল করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহর নবী বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় যেই বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হলো বুখারী শরীফের 38 নাম্বার হাদিস। এর আগের হাদিসটা শুনি, বুখারী শরীফের 37 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যেই বান্দা রমজান মাসে রাত্রি বেলায় সালাত আদায় করে,
তারাবির নামাজ ঠিকমতো আদায় করে, মুফিরালাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবো, রোজা রাখা অবস্থায় কোনো গুনাহ করব না, আর রাতের বেলায় আমরা নামাজ আদায় করব, তারাবির নামাজ আমরা ঠিকমতো আদায় করব, দিনের বেলায় আমরা রোজা রাখবো। মুহতারাম হাজিরিন, একটা কথা মাথায় রাখতে হবে, রোজা রাখবো, রোজা রাখা অবস্থায় গুনাহ করা যাবে। একটা হাদিস আমরা শুনি, নাসাই শরীফের 2233, 2233 নাম্বার হাদিস, কিতাবের নাম নাসাই শরীফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, আল্লাহর নবী বলেন রোজা হলো ঢাল স্বরূপ, মালাম ইয়াখরিকাহা, যতক্ষণ পর্যন্ত ওই ঢালকে ছিদ্র করা না হয়, যতক্ষণ পর্যন্ত ওই ঢালকে ভেঙে ফেলা না হয়। আপনারা দেখবেন যুদ্ধের ময়দানে যারা যোদ্ধা তাদের কাছে ঢাল থাকে, আরো সহজে আপনারা হয়তো যুদ্ধের ময়দান দেখেন নাই, পুলিশ বাহিনী যখন বের হয় রাস্তার মধ্যে একটা ঢাল থাকে না হাতের মধ্যে, সবাই ঢাল নিয়ে যখন এইভাবে লাঠি নিয়ে লাঠিয়াল বাহিনী যখন বের হয়, হাতের মধ্যে একটা একটা ঢাল থাকে, ঠিক না? এইভাবে একটা একটা ঢাল থাকে, এই ঢাল দিয়ে তারা নিজেদের আত্মরক্ষা করে। কেউ যদি কোনো ইট পাটকেল মারলো, তারা এটা দিয়ে প্রতিহত করে, ঠিক না? ঠিক বলেন না? ঢাল 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 আত্মরক্ষামূলক এটা ব্যবহার করা হয়। আল্লাহর নবী বলেন আস-সাওমু জুন্নাহ, আল্লাহর নবী বলেন তোমরা রোজা রাখো, রমজানের রোজা তোমরা আদায় করো, এই রোজা হলো জুন্নাহ, ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রোজা তোমাদের জন্য ঢাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখরিকাহা, রোজা তোমাদের জন্য ঢাল, কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই ডালকে ছিদ্র করা না হয়, ভেঙে ফেলা না হয়। ঢাল যখন ভেঙে যাবে, এই ঢাল ধরলে কোনো লাভ হবে না, আত্মরক্ষা করা যাবে না, ঠিক না বেঠিক? এই জন্য রোজা যেই ঢাল, এই ঢালকে ভাঙা যাবে না। কিভাবে ভাঙা হয়? এই রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, রোজা রাখা অবস্থায় কারো গীবত করা যাবে না, রোজা রাখা অবস্থায় জবান দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে, রোজা রাখা অবস্থায় কাউকে কষ্ট দেওয়া যাবে না। যত হারাম কাজ আছে সব হারাম কাজ ছাড়তে হবে। এখন এই বিষয়ে যদি বলতে যাই, আমার আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, আমি আর সামনে যাব না, এখানেই আলোচনা শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, আমার আজকের মূল আলোচনা, মাহে রমজান সামনে আসতেছে। মাহে রমজান, রমজান মাস, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারের জন্য একটা বিশেষ উপহার, ঠিক না ভাই? ঠিক বলেন না? ঈমানদারের জন্য একটা বিশেষ উপহার। এই উপহারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা অর্জন করতে পারে। আর রমজান মাস হলো তাকওয়া অর্জন করার মোক্ষম একটা সময়। তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত বুঝাইলাম, তাকওয়া কাকে বলে সেটাও বলা হলো। তাকওয়া কিভাবে অর্জন করা হয়? তাকওয়া অর্জন করার অনেকগুলা উপায় আছে, তার মধ্যে একটা উপায় বললাম রমজানের রোজা রাখা। রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যেই আলোচনাগুলা করা হলো, এই আলোচনাগুলা মেনে বুঝে আমল করার জন্য কারা কারা রাজি আছেন? 2খানা হাত উঠাইয়া দেখা। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নিসা। সূরা নিসা আয়াত নাম্বার 131। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে, এবং ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকে আমি আল্লাহ আদেশ দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, ও বান্দা তোমরা সবাই আল্লাহকে ভয় করো। জোরে জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো।
এই আদেশ আমি আল্লাহ শুধু তোমাদেরকে দিয়েছি তা নয়, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সবাইকে এ তাকওয়ার আদেশ দেওয়া হয়েছে। কিন্তু এ বান্দা, এ উম্মতে মুহাম্মাদি ওয়া ইয়াকুম, বিশেষ করে তোমাদেরকে তাকওয়ার আদেশ দেওয়া হয়। বিশেষ করে তাকওয়ার আদেশ তোমাদেরকে দেওয়া হয়ে গেল। মুহতারাম হাজরিন, তাকওয়ার আদেশ দিয়েছেন তিনি কে? তাকওয়ার আদেশ আল্লাহ তাআলা সকল মানুষদেরকে দিয়েছেন ব্যাপকভাবে। ব্যাপকভাবে তাকওয়ার আদেশ আল্লাহ সকল মানুষকে দিয়েছেন। আর ঈমানদারদেরকে তাকওয়ার আদেশ দিয়েছেন বিশেষভাবে। কথা বুঝছেন? এই কথা বুঝেন নাই মনে হয়। ব্যাপকভাবে। এই তোমরা সবাই আজকে এখানে আসিও। এই আব্দুর রহিম, তুমি অবশ্যই আসবা। কথা বুঝে আসছে কিনা? এই তোমরা সবাই আমার কাছে আসিও। একজনকে বলতেছে, হে আব্দুর রহিম, তুমি অবশ্যই আসবা। এই বিষয়টা এমন, সারা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, আদেশ করেছেন। আর ঈমানদারদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন বিশেষভাবে। বুঝে আসছে? দলিল সূরা নিসা আয়াত নাম্বার 1, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখন মানুষের মধ্যে সবাই শামিল, ঠিক না? ওই ঠিক, সব মানুষ। এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে খাস করে নাই, সকল মানুষকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে বলেছেন। আর ঈমানদারদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন বিশেষভাবে। কিভাবে? বিশেষভাবে। এটার কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত আছে, বহু, শুধু একটা দৃষ্টান্ত। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কেমন ভয় করো? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় করলেই হবে না। একটা হলো খাবার খাইছো, বলে হ্যাঁ খাইছি। কি পরিমাণ? মোটামুটি কোন রকম। খাবার খাইছো কিনা? বলে খাইলাম। ভালো করে খেয়েছো কিনা? হ্যাঁ খেয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো। যেইভাবে ভয় করা দরকার আল্লাহ তাআলাকে তোমরা সেইভাবে ভয় করো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা, খবরদার, খবরদার, তোমরা মুসলমান না হইয়া মরিও না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে 25 নম্বর পারায়, এরপরে 28 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা তলাক। সূরা তলাক আয়াত নাম্বার 5, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, হে বান্দা, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার কারণে তোমাদের গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা, তোমরা তাকওয়া অর্জন করো,
তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাআলা বলে যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে বিশাল প্রতিদান দান করবে। মুহতারাম হাজিরিন, কত বিশাল! যে বড় হয় তার বিশাল বলাও তত বড়, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ তাআলা বড়। একটু আগে সবাই দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। তাহলে যে আল্লাহ সবচেয়ে বড় ওই আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ বিশাল প্রতিদানের ব্যবস্থা রেখে দিয়েছেন। বোঝা গেল কি পরিমাণ বিশাল প্রতিদান। মুহতারাম হাজিরিন, সূরা তালাকের 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহকে তোমরা ভয় করো, তাকওয়া তোমরা অর্জন করো। ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা তুমি যদি তাকওয়া অর্জন করো আল্লাহ তাআলা তোমাকে উত্তরণের রাস্তা ব্যবস্থা করে দিবেন। বিপদে আছো, মুসিবতে আছো, সমস্যায় আছো, ঝামেলায় আছো, ও বান্দা তাকওয়া অর্জন তুমি করো, তোমার বিপদ মুসিবত থেকে উত্তরণের রাস্তা আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা এমন রিজিকের ব্যবস্থা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাদেরকে কল্পনাহীন আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলা বলে যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা বলি না আমরা, কোথাও যখন বের হই কি বলি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নামে আমি বের হলাম। প্রত্যেকটা কাজে আমরা আল্লাহর উপর ভরসা করব। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলা বলে বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ তাআলা বান্দার আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, আপনার কোন জিনিসের প্রয়োজন, আল্লাহ বলে বান্দা তাকওয়া অর্জন কর, এরপর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল কর, আমি আল্লাহর উপর ভরসা কর। আল্লাহ বলে ইন্নাল্লাহা বালিগু আমরি, ওই বান্দার আশা, মনের আশা পূরণ করে দিবেন তিনি কে? তাকওয়া অর্জন করার কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবাই উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সূরা শুআরা, কোন সূরা? একটা হলো 25 নম্বর পারায় সূরা শুরা, আর আরেকটা হলো 19 নম্বর পারায় সূরা শুআরা। এই সূরা শুআরা আয়াত নাম্বার 106 থেকে 108 আল্লাহ বলেন إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ডাক দিয়া বলে আলা তাত্তাকুন,
হে আমার সম্প্রদায় তোমরা কি তাকওয়া অর্জন করবা না? তোমরা কি আল্লাহকে ভয় করবা না? নূহ পয়গম্বর বলে ইন্নী লাকুম রাসূলুন আমিন, ও আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, একজন বিশ্বস্ত বার্তাবাহক। ফাত্তাকুল্লাহ, ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুগত করো। মুহতারাম হাজরিন, নূহ পয়গম্বর দুনিয়াতে আসার পর নূহ পয়গম্বর তার সম্প্রদায়কে তাকওয়ার দিকে ডাকলেন, আহ্বান করলেন। শুধু তাই না, সূরা শুআরা আয়াত নাম্বার 10 থেকে আল্লাহ বলেন وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা, আপনার রব আল্লাহ তাআলা যখন মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, হে মূসা আনিতিল কওমাল যালিমিন, যাও যাও যাও, তুমি তোমার জালেম সম্প্রদায়ের কাছে যাও। সেই জালেম সম্প্রদায় কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা বলেন ফেরাউনের সম্প্রদায়ের কাছে যাও, ফেরাউনের কওমের কাছে যাও, তাদেরকে গিয়া বলো আলা ইয়াত্তাকুন, তারা কি তাকওয়া অর্জন করবে না? সুবহানাল্লাহ। সব নবী যায় উম্মতের কাছে যায়, কয় আল্লাহ তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? আল্লাহ কয় ফেরাউন সম্প্রদায় আল্লাহ ইয়াত্তাকুন, তারা কি তাকওয়া অর্জন করবে না? তাকওয়ার কি গুরুত্ব! সূরা শুআরা আয়াত নাম্বার 124 থেকে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ নবী নাম শুনছেন না? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলে আলা তাত্তাকুন, এ আমার সম্প্রদায় তোমরা কি তাকওয়া অর্জন করবে না? কোরআন শরীফে একটা সূরা শুআরা আয়াত নাম্বার 142 161 আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলে আলা তাত্তাকুন, হে আমার সম্প্রদায় তোমরা কি তাকওয়া অর্জন করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত বার্তাবাহক হিসাবে প্রেরণ হইলাম। আমি তোমাদের নিকট একজন বিশ্বস্ত বার্তাবাহক। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং তোমরা আমি নবীর অনুসরণ করো। সূরা শুআরা আয়াত নাম্বার 161 থেকে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা লূত পয়গম্বর, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলে আলা তাত্তাকুন, হে আমার সম্প্রদায় তোমরা কি তাকওয়া অর্জন করবা না? তোমরা কি আল্লাহকে ভয় করবা না? মুহতারাম হাজিরিন, শুধু তাই না, সূরা শুআরা আয়াত নাম্বার 177 থেকে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, হে পয়গম্বর
পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে বলে, আলা তাত্তাকুন, হে আমার সম্প্রদায়, তোমরা কি তাকওয়া অর্জন করবা না? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আনকাবুত। কোন সূরা? সূরা আনকাবুত। বিরক্ত হচ্ছেন আসলে? মূল আলোচনা সামনে আসতেছে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 16 আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি আবুদুল্লাহা ওয়াত্তাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম পয়গম্বর তার সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই কোরআন শরীফ থেকে এতগুলা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করলাম। অনেক নবীরা, যত নবী আসছে, নবীরা তার সম্প্রদায়ের কাছে গিয়া বলে, এই আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবা না? তোমরা কি আল্লাহকে ভয় করবা না? তাহলে সব নবীগণ তার উম্মতের কাছে গিয়া তাকওয়ার কথা বলে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলে। কি বুঝা গেল? তাকওয়ার গুরুত্ব আছে না নাই? এতক্ষণ পর্যন্ত তাকওয়া সম্পর্কে কোরআন থেকে বললাম। এখন আমরা একটু হাদিসে ঢুকবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জে আল্লাহর নবী যেই ভাষণ দিয়েছেন, বিদায় হজ্জে আল্লাহর নবী ভাষণ দেওয়া অবস্থায় আমি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনেছি। কি শুনেছি? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে আল্লাহর নবীর বিদায় হজ্জের ভাষণের 5টা কথা তুলে ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, হে উম্মত, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ভাষণে, কোন ভাষণে? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী উম্মতদেরকে বলে, উম্মত, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নাম্বার, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা তোমরা রাখো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের সম্পদের যাকাত তোমরা আদায় করো। 5 নাম্বার, পয়গম্বর বলে, ওয়াতিউ দা আমরিকুম, উলুল আমরদের অনুসরণ তোমরা করো, অনুগত তোমরা করো, ন্যায় পরায়ণ শাসক দ্বারা। আল্লাহ তাআলা, আল্লাহর নবী এই 5টা কথা বলার পর আল্লাহর নবী বলেন, এই 5টা কাজ করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, সোজা তোমাদের রবের জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করো আর রবের জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 5টা কথা আল্লাহর নবী বললেন। এই 5টার মধ্যে 1 নাম্বার, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। কাকে?
আবু যরকে, আবু যর গিফারি নাম শুনেন না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা, হে আবু যর যেখানেই তুমি থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই তুমি থাকো আল্লাহকে ভয় করো, যে অবস্থায় তুমি থাকো আল্লাহকে ভয় করো। রাস্তা দিয়ে তুমি চলতেছো আল্লাহকে ভয় কর, তাহলে রাস্তার মধ্যে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। রাস্তা দিয়ে চলতেছো আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে বেপরদা নারীর দিকে তাকাইবা না। রাস্তা দিয়ে চলতেছো আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে কোনো মানুষের উপর জুলুম তুমি করবা না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। অফিস আদালতে তুমি কাজ করতেছো আল্লাহকে ভয় করো, তাহলে অফিস আদালতে ঘুষ তোমার দ্বারা খাওয়া হবে না, সুদ তোমার দ্বারা খাওয়া হবে না। আদালতে তুমি কাজ করো আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে ন্যায় বিচার তুমি করবা। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তোমার দ্বারা অন্যায় কোনো বিচার হবে না। যেখানেই তুমি থাকো সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা, ঘরে তুমি থাকো সেখানে আল্লাহকে ভয় করো, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না। তাহলে যেখানেই তুমি থাকবা সেখানে আল্লাহকে ভয় করবা। দিনেও আল্লাহকে ভয় করো, রাতেও আল্লাহকে ভয় করো, ঘরের মধ্যেও আল্লাহকে ভয় করো, ঘরের বাহিরেও আল্লাহকে ভয় করো। এক কথায় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা, যেখানেই থাকো যে অবস্থায় থাকো তুমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আল্লাহর নবী বলেন যখন শয়তানের ধোঁকায় পড়ে তোমার কোনো গুনার কাজ হয়ে যাবে, তুমি যখন কোনো মন্দ কাজ করে ফেলবা, ওই মন্দ কাজ করার পর সঙ্গে সঙ্গে তুমি একটা ভালো কাজ করে ফেলো। শয়তানের ধোঁকায় পড়ে একটা মন্দ কাজ করে ফেললা, এটা খারাপ তুমি বুঝতে পারলা, অনুতপ্ত হইলা, তওবা করলা, ওই মন্দ কাজটা তুমি ছেড়ে দাও। ওই মন্দ কাজটা ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি একটা ভালো কাজ করো। কি কাজ? ভালো কাজ করো। তামহুহা, ওই ভালো কাজটা তোমার মন্দ কাজকে দূর করে দিবে। তাহলে মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে কি বুঝলাম? আল্লাহর নবী আবু যর গিফারিকে বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা, যেখানেই তুমি থাকো আল্লাহকে ভয় করো। একটা হাদিসের কিতাব আছে মুসলিম শরীফ, নাম শুনেছেন? মুসলিম শরীফের 4414 নাম্বার হাদিস। عن سليمان بن بريدة عن أبيه رضي الله تعالى عنه وعنهم قال, সুলাইমান ইবনে বুরাইদা তার বাবা থেকে হাদিস বর্ণনা করে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মারা আমিরান আলা জাইশিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সৈন্য বাহিনীর জন্য সেনাবাহিনী বানাইতেন, কাউকে যখন আল্লাহর নবী আমির নিযুক্ত করতেন। আমরা মুসলিম শরীফের 4414 নাম্বার হাদিসটা বলতেছিলাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন আওসাহু ফি খাসাতিহি বিতাকওয়াল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোন যুদ্ধের জন্য আমির বানাইতেন, তাকে আল্লাহর নবী বিশেষভাবে তাকওয়ার আদেশ দিতেন যে তুমি আল্লাহকে ভয় করো। ওয়া মান মাআহু মিনাল মুসলিমিনা খায়রা, আল্লাহর নবী তাকে আদেশ দেওয়ার পর তার সঙ্গে যে সকল মুসলমান ছিল তাদেরকে বলেন তোমরা ভালোভাবে চলবা। আর যাকে আল্লাহর নবী আদেশ, আল্লাহর নবী যাকে আমির বানাইয়া দিতেন, আল্লাহর নবী যাকে নেতা বানাইতেন, বিশেষভাবে আল্লাহর নবী তাকে আদেশ দিতেন বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তুমি তাকওয়া অর্জন করো। ঠিক না ভাই? ঠিক বলে। আলোচনার দাস চেঞ্জ হয়ে গেছে, এই যে একটা আমার যথেষ্ট প্রবলেম হচ্ছে। আলোচনার মাঝখান দিয়ে সমস্যা হইলেই আলোচনার গতি চেঞ্জ হয়ে যায়, নিজেও মজা পাই না, পাবলিকের ভালো লাগে।
আল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস শুনলাম, মুসলিম শরীফের আমরা আরেকটা হাদিস শুনবো, আরেকটা আওয়াজ বাড়াই। মুসলিম শরীফের 1933 নাম্বার হাদিস, 1933 নাম্বার হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতা ইয়াউমাল ঈদ। নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীর সাথে ঈদের নামাজে উপস্থিত ছিলাম। আল্লাহর নবী ঈদের নামাজ আদায় করেন, আমি জাবের ঈদের নামাজে আল্লাহর নবীর সঙ্গে উপস্থিত ছিলাম। ফাবাদা বিস-সালাতি ক্বাবলাল খুতবাতি বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন, আযান এবং ইকামত ছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবার পূর্বে নামাজ আদায় করলেন। ঈদের নামাজ আল্লাহর নবী আদায় করার পর সুম্মা কামা মুত্তাকিয়ান আলা বিলালিন, আল্লাহর নবী তার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর করে ঘাড়ে হাত দিয়ে আল্লাহর নবী দাঁড়াইলেন। বোঝা গেল আল্লাহর নবী খুব দুর্বল ছিল, ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর নবী খুব অসুস্থ ছিল, আল্লাহর নবী খুব ক্লান্ত ছিলেন, দুর্বল ছিলেন। তুম্মা কামা মুত্তাকিয়ান আলা বিলালিন, আল্লাহর নবী ঈদের নামাজ আদায় করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর করে আল্লাহর নবী দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ফাআমারা বিতাকওয়াল্লাহ, আল্লাহর নবী দাঁড়াইয়া সবাইকে তাকওয়ার আদেশ দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার আদেশ আল্লাহর নবী দিলেন। তাকওয়ার কি পরিমাণ গুরুত্ব, আল্লাহকে ভয় করার কি পরিমাণ গুরুত্ব, এগুলো আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই। মুহতারাম হাজরিন, তিরমিজি শরীফের আরেকটা হাদিস আমরা শুনবো। তিরমিজি শরীফের 2676 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 2676 নাম্বার হাদিসের বর্ণনা। عن العرباض بن سارية رضي الله تعالى عنه قال নবীর সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া'যানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদাতি। ইরবাজ ইবনে সারিয়া বলেন ফজরের নামাজের পর একদিন আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করলেন। কি করলেন? ওয়া'যানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদাতি। ইরবাজ ইবনে সারিয়া বলেন একদিন আল্লাহর নবী ফজরের নামাজের পর আমাদের সাহাবীদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন। কেমন ওয়াজ? মাউইযাতান বালিগাতান, মর্মস্পর্শী বয়ান, হৃদয়স্পর্শী বয়ান। আল্লাহর নবী হৃদয়স্পর্শী বয়ান করলেন, ওয়াজ করলেন। এই ওয়াজের কারণে যারাফাত মিনহাল উয়ুন। ইরবাজ ইবনে সারিয়া বলেন আল্লাহর নবী ফজরের নামাজের পরে একদিন এমন হৃদয়স্পর্শী ওয়াজ আল্লাহর নবী করলেন, নবীর ওয়াজে সবার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে আরম্ভ করলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীর ওয়াজ শুনিয়া সবার অন্তরটা কেঁপে উঠলো। আল্লাহর নবী এমন ওয়াজ করলেন ফজরের পরে, ওয়াজ শুনিয়া দারফাত মিনহাল উয়ুন, সবার চোখ দিয়া গড়গড়াইয়া পানি পড়তে আরম্ভ করলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর, সবার অন্তর কেঁপে উঠলো, প্রকম্পিত হয়ে গেল। ফাকালা রাজুলুন ইন্না হাদিহি মাউইযাতু মুওয়াদ্দিইন, এক লোক ডাক দিয়ে বলে এটা তো সাধারণ কোনো ওয়াজ নয়, এটা হয়তো আল্লাহর নবীর বিদায়ী ওয়াজ। একটা মানুষ যখন বিদায় নেয়,
দুনিয়া থেকে সে যখন চলে যাবে, দুনিয়া থেকে যাওয়ার আগে সে এমন ভাবে নসিহত করে, ওসিয়ত করে, সন্তানদেরকে ডাক দিয়া, আত্মীয় স্বজনকে ডাক দিয়া, এটা করো এটা করো, এমন গুরুত্ব সহকারে এমন নসিহত করে, ওসিয়ত করে, এগুলা শুনিয়া আত্মীয় স্বজন ছেলে মেয়েরা অনেক সময় কান্নাকাটি করে। ঠিক বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এমন ওয়াজ করলেন, ওয়াজ শুনিয়ে সবার চোখে পানি এবং সবার অন্তরটা কেঁপে উঠল। এক লোক ডাক দিয়ে বলে, এটা তো বিদায় ওয়াজ। বিদায় ওয়াজ, আল্লাহর নবী মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, আল্লাহর নবী মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। সাহাবী আল্লাহকে ডাক দিয়া বলে, ফামাদা তাহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে কি বলতে চান? আপনি আমাদেরকে কি আদেশ দিতে চান? আল্লাহর নবী বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার উম্মত, আমি তোমাদেরকে তাকওয়ার আদেশ দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহকে ভয় করার জন্য আদেশ দিচ্ছি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মুহতারাম হাজিরিন, তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, বিভিন্ন হাদিসে আল্লাহর নবী তাকওয়ার কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, তিরমিজি শরীফের 3445 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক লোক আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন উসাফিরা ফাআউসিনি। এক লোক আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, পয়গম্বর, আমি সফরে যাওয়ার ইচ্ছা করলাম। কোথায়? আমি সফরে যাওয়ার ইচ্ছা করলাম। ফাআউসিনি, নবী আপনি আমারে কিছু উপদেশ দেন, আমার একটু ওয়াজ করে দেন। ওগো পয়গম্বর, আমি সফরে যাইতে চাই, আমি সফরে যাওয়ার ইচ্ছা করলাম। পয়গম্বর আউসিনি, আপনি আমার একটু নসিহত করেন, আপনি আমাকে একটু উপদেশ দেন। আল্লাহর নবী তাকে দুইটা উপদেশ দিলেন। আল্লাহর নবী বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, হে সাহাবী, তোমার জন্য অপরিহার্য হলো তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার, জোরে বলেন, বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ, সফরে যাও, যেখানেই যাও তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তাকবীর আলা কুল্লি শারফিন, প্রত্যেক সম্মানিত জায়গায়, উঁচু জায়গায় তখন যাইবা, তখন তুমি তাকবীর দিবা, আল্লাহু আকবার বলবা, সুবহানাল্লাহ। ওই যে নিচের দিকে যখন নামতে হয় তখন সুবহানাল্লাহ বলতে হয়, ঠিক না বেঠি? যখন নিচ থেকে উঁচু দিকে উঠবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, তখন বলতে হবে আল্লাহু আকবার। সমতল ভূমিতে যখন চলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী ওই সাহাবীকে যেই উপদেশ দিলেন, নসিহত করলেন, এক নাম্বার, আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার জন্য অপরিহার্য হলো তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে, হাদিস থেকে তাকওয়া তাকওয়া তাকওয়ার কথা বললাম। এখন প্রশ্ন হলো, হুজুর, তাকওয়া কাকে বলে? তাকওয়া জানার দরকার আছে না নাই? তাফসীরের একটা কিতাব, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরের 1 নম্বর খণ্ডের 164 নম্বর পৃষ্ঠা, সাআলা উমার উবাই ইবনে কাব আনিত তাকওয়া। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, নাম শুনেছেন? হযরতে ওমরের নাম শুনে নাই এমন কেউ নাই। সাআলা উমার উবাই ইবনে কাব আনিত তাকওয়া, নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে প্রশ্ন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী উবাই ইবনে কাবকে বলে, হে উবাই ইবনে কাব, আপনি একটু বলেন তো দেখি, তাকওয়া কাকে বলে? তাকওয়া
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব সরাসরি না দিয়া পাল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব সরাসরি উত্তর না দিয়া ওমরকে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা তাকওয়া কাকে বলে এটা পরে বলি। আমা সালাকতা তরিকান যা শাউকিন, হে ওমর, আপনি কি কাটা যুক্ত কাটা বিশিষ্ট রাস্তা দিয়ে কখনো চলেছেন কিনা? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করলেন, আমা সালাকতা তরিকান যা শাউকিন, আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা দিয়ে চলেছেন কিনা? ক্বালা বালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি তো কাটা যুক্ত রাস্তা দিয়ে চলেছি। উবাই ইবনে কাব বলেন, ফামা আমিলতা, যখন আপনি কাটা যুক্ত রাস্তা দিয়ে চলেছেন তখন আপনি কি করেছেন, কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাম্মারতু ওয়াজতাহাতু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি কাটা যুক্ত রাস্তা দিয়ে কাটা বিশিষ্ট রাস্তা দিয়ে যখন চলতে লাগলাম, আমি আমার জামাগুলাকে, আমি আমার পোশাককে গুটিয়ে নিয়ে এলাম। সুবহানাল্লাহ। কাটা যুক্ত রাস্তা দিয়ে যখন আমি চলি, আমি আমার জামাকে গুটিয়ে নিলাম যাতে কাটা না লাগে, এবং খুব সতর্কভাবে চলতে লাগলাম যাতে আমার পায়ের মধ্যে কাটা না ঢুকে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই ইবনে কাবকে বললেন, আমি আমার জামা গুটিয়ে খুব সতর্কভাবে আমি কাটা যুক্ত রাস্তা দিয়ে চললাম যাতে করে আমার পোশাকে এবং আমার পায়ে, আমার শরীরে যাতে করে কোনো কাটা না ঢুকে। উবাই ইবনে কাব বলেন, হে ওমর, ফাযালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ উবাই ইবনে কাব বুঝিয়ে দিলেন, কাটা যুক্ত রাস্তা দিয়ে যখন আপনি চলেন, এত সতর্কভাবে আপনি আপনার জামাটা গুটিয়ে নিয়ে চলেন যাতে করে আপনার জামায় কাটা না লাগে, যাতে করে আপনার পায়ে কাটা না ঢুকে, যাতে করে আপনার গায়ে কাটা না লাগে, এত সতর্কভাবে আপনি চলেন, এটাই হলো তাকওয়া। মানে দুনিয়াতে যখন আপনি চলবেন, গুনাহের কাটা, সুদের কাটা, ঘুষের কাটা, কত রকমের গুনাহ আছে, নাফরমানির কাটা আছে না নাই? গান শোনা, গান বাজনার কাটা আছে না নাই? বলেন না। হাই 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 হাই, অবাক একটা কথা মনে পড়ে গেল। গত বৃহস্পতিবারের কথা, আমি যেখানে জুমা পড়াই, ঢাকা মুগদা মানিকনগর কবরস্থান জামে মসজিদ, মানিকনগর কবরস্থান জামে মসজিদ, ঢাকা মুগদা, যেখানে আমি জুমা পড়াই, ওই মসজিদের একেবারে সামনে, মসজিদের একেবারে সামনে সম্ভবত একটা বিবাহ অনুষ্ঠান। আসরের পর থেকে তারা গান বাজনা, ঢোল, এগুলা ডেক সেট বাজাচ্ছে, ধুমধাম চলতেছে। মাগরিবের নামাজের পর আমি দাঁড়াইয়া তাদেরকে একটু কোরআন হাদিস থেকে বুঝাইলাম, মুসনাদে আহমদের একটা হাদিস শুনাইলাম, ইদা বাহারাল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, এইভাবে হাদিস দিয়া বুঝাইলাম। সর্বশেষ তাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে আপনারা এই কাজটা করেন না, মসজিদের সামনে, মসজিদের পবিত্রতা আপনারা রক্ষা করবেন, মসজিদের সাথে বেয়াদবি করবেন। কিছু সময় বন্ধ ছিল, পরবর্তীতে তারা আবার এইভাবে তারা রাতে গান বাজনা আরম্ভ করেছে। মনে খুব কষ্ট পেয়েছি। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। দেখছেন কি যুগ আইসা গেল। হ্যাঁ, গুনাহ করে, প্রকাশ্যে করে, এরপরে নিষেধ করার পরেও কথা শুনে না। সবগুলা মানুষের উচিত ছিল প্রতিবাদ করা, যে হুজুর বললেন, কত কোরআন হাদিস থেকেও বললাম, কাকতি মিনতি করে, রিকোয়েস্ট করে, হাত জোর করেও বলছিলাম, কিন্তু এরপরও তারা রাত্রে গান বাজনা বাজাইল। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। হেদায়েত দান করুক, বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাস্তা দিয়ে, কাঁটা যুক্ত রাস্তা দিয়ে যখন আমি চলি, খুব সতর্কের সাথে আমি চলি। শাম্মারতু ওয়াজতাহাতু, জামা গুটিয়ে নিয়ে কাঁটা যুক্ত রাস্তা দিয়ে খুব সতর্কভাবে চলি যাতে করে আমার গায়ে কোনো কাঁটা না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, ফাযালিকাত তাকওয়া, এটাই হলো তাকওয়া।
অর্থাৎ গুনাহের কাঁটা দুনিয়ার মধ্যে আপনি যখন চলবেন এমন সতর্কভাবে চলতে হবে গুনাহের কাঁটা যেন আপনার শরীরে না লাগে, সুদের কাঁটা যেন আপনার শরীরে না লাগে, ঘুষের কাঁটা যেন আপনার শরীরে না লাগে। দুনিয়ার মধ্যে আপনি চলবেন, কত রকমের কাঁটা, কত রকমের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সব গুনাহ হলো কাঁটার মতো। অর্থাৎ এইভাবে চলতে হবে যাতে কোনো গুনাহ তোমাকে স্পর্শ করতে না পারে। এটাই হলো তাকওয়া, মানে গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম। কয় জিনিস? তাকওয়া কয় জিনিসের নাম? মুহতারাম হাজিরিন, মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়াজ কোনো কান সুখের জন্য আমি করতেছি না, এগুলা আমলের জন্য করতেছি। জিন্দেগিতে ফিট করতে হবে যাতে আপনার এই দুনিয়ার জিন্দেগি সুখময় হয় এবং পরকালে আপনি সুখের ঠিকানা জান্নাতের মালিক হইতে পারেন। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল। এই চারটা জিনিস হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। আল খাউফু মিনাল জালিল, রব্বুল জালিল, রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা এক নাম্বার। দুই নাম্বার আল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যেই কিতাব কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন কার কিতাব? আর জোরে বলেন না কার কিতাব? ওয়াল আমালু বিত-তানজিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার জিনিসের নাম তাকওয়া। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন এই কোরআন অনুযায়ী জীবন গড়া। কোরআন অনুযায়ী জীবন গড়া। এক নাম্বার আল্লাহকে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, এই কোরআন অনুযায়ী জীবন গড়া। তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকা। আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে টাকা পয়সা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবকিছুর মালিক জুড়ে বলেন কে? ওয়াল কানাআতু মিনাল কলিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা। চার নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, পরকালের জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা সবাই কবরে যাওয়া লাগবে কিনা? সবাই কবরে যাওয়া লাগবে, আল্লাহর কাছে যাইতে হবে। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাকওয়া চার জিনিসের নাম। চার নাম্বার হলো আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আখিরাতের প্রস্তুতি হলো ঈমান আমল ঠিক করা। ঠিক না ভাই? ঠিক। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাকওয়া কয় জিনিসের নাম? চার জিনিসের নাম। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, এক নাম্বার আল্লাহকে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী জীবন গড়া। তিন নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। চার নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, আখিরাতের জন্য পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই তাকওয়া চার জিনিসের নাম। কেউ বলতে পারবেন? দাঁড়িয়ে কেউ বলতে পারবেন? বুকে সাহস আছে? একটা যুবক দাঁড়াইলেও খুশি হতো, কারণ এটা অনেক যুবক আছে মাশাআল্লাহ। আমি কিন্তু বিভিন্ন মাহফিলে, এমনকি আমি যেখানে জুমা পড়াই, আমার জুমার মসজিদে আমি মুসল্লিদেরকে প্রশ্ন করি
কারণ আমি যে আলোচনা করি এগুলা কিন্তু গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল না, এটা হলো আমরা কোরআন হাদিসের ক্লাস করি, ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য উস্তাদের শিক্ষকের ভূমিকায় বসি, ছাত্রের মতো সবাইকে বোঝানোর চেষ্টা করি এবং মাঝে মধ্যে আমি সবক আদায় করি। কথা বুঝে আসছে কিনা? যেখানে জুমা পড়ায় ঢাকা মুগদা মানিকনগর কবরস্থান জামে মসজিদ, ওখানে আমি অনেক সময় মুসল্লিদের থেকে সবক নিই। আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো, ওরা আবার সবক শোনায়। কথা বুঝে আসছে কিনা? এই যে 4টা কথা বললাম, এই যে যদি ওখানে বলতাম ওরা আমার কেউ দাঁড়িয়ে শুনে দিত, আপনারা শুনে অনেক খুশি হতেন। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া কয় জিনিসের নাম? আপনারা কি রাগ করছেন? আবার দেখেন, রাগ টাগ করেন না। এর আগে এক জায়গায় আসছি আপনাদের সিরাজগঞ্জ মাগুরা মুকন্দ একটা জায়গা আছে, হ্যাঁ এর কাছাকাছি মনে হয়, এখানে গেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব আন্তরিক মানুষ, এই জন্য আবার আসা। এদিকে কিন্তু আমি আগে আসতে চাইতাম না। কথা বুঝে আসছে কিনা? আলহামদুলিল্লাহ আন্তরিকতা দেখে আসছি। আল্লাহ তাআলা এই মুহাব্বত, এই ভালোবাসা আল্লাহর জন্য কবুল করেন, বলেন আমিন। জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আল্লাহ তৈরি করে দেন, বলেন আমিন। তাহলে হযরত আলী বলেছেন তাকওয়া হলো 4 জিনিসের নাম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন তাকওয়া হলো 3 জিনিসের নাম। কয় জিনিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়া হলো 4 জিনিসের নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তাকওয়া হলো 3 জিনিসের নাম। কয় জিনিস? 3 জিনিসের নাম। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, 1 নাম্বার আল্লাহর অনুগত করা, আল্লাহর নাফরমানি না করা। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর অনুগত করা, আল্লাহর নাফরমানি না করা। 2 নাম্বার আইয়ুশকারাল্লাহ ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কুফরি না করা। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার আইয়ুযকারাল্লাহ ফালা ইউনসা, আল্লাহকে সর্বদা স্মরণ রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। তাহলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তাকওয়া হলো 3 জিনিসের নাম। কয় জিনিস? তাকওয়া হলো 3 জিনিসের নাম। আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর অনুগত করা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারাল্লাহ ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, কুফরি না করা। ওয়া আইয়ুযকারা, এবং আল্লাহকে স্মরণ করা, ফালা ইউনসা, আল্লাহকে না ভুলা। কথা বুঝা আসছে? এই 3 জিনিসের নাম। আবার কেউ কেউ লিখেছেন তাকওয়া 2 জিনিসের নাম। কয় জিনিস? একদম সহজে যাতে আপনাদের মনে থাকে। 2 জিনিসের নাম তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তারকুল মুনকারাত, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দেওয়া, ফি'লুল খায়রাত, যত নেকির কাজ আছে সব নেকির কাজ করা। কথা বুঝে আসছে? সহজে বুঝেন। তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেওয়া। কি করা? গুনাহ ছাড়া, ফি'লুল খায়রাত, নেকের কাজ করা। গুনাহ ছাড়া নেকের কাজ করা। বলেন বলেন বলেন, গুনাহ ছাড়া, বলেন না বলেন না, গুনাহ ছাড়া নেকের কাজ করা। গুনাহ ছাড়া, বলেন বলেন বলেন, গুনাহ ছাড়া নেকের কাজ করা। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, এটাই হলো গুনাহ ছাড়ো। কোন ছোট গুনাহ সেটাও করব না, বড় গুনাহ তো করব না, মানে কোন গুনাহ করব না, কোন নেকি ছাড়বো না। বলেন, কোন গুনাহ করব না। আরো জোরে বলেন না, কোন গুনাহ করব না, কোন নেকি ছাড়বো না। ইনশাআল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাকওয়া হলো ঈমানদারের উত্তম পাথেয়। উত্তম পাথেয় মানে অর্থাৎ আপনি সফরে বের হলেন, সফরের পাথেয় নেন, চাল ডাল আরো যা যা দরকার হয়, এগুলা পাথেয়। ঠিক তেমনি ভাবে তাকওয়া ঈমানদারের উত্তম পাথেয়। দলিল কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 197। আল্লাহ বলেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমরা পাথেয় অর্জন করো, পাথেয় গ্রহণ করো। সফরে যখন যায়, সফরে যাওয়ার জন্য পাথেয় প্রয়োজন হয়। আমরা সবাই কিন্তু দুনিয়ার মুসাফির, ঠিক না ঠিক? দুনিয়াতে আমরা যা আসছি আমরা কিন্তু মুসাফির, থাকতে আমরা আসি নাই, থাকতে আমরা পারবো না। মোহতারাম হাজরিন, আমরা সবাই দুনিয়ার মুসাফির, মুসাফির খানায় আমরা বসবাস করতেছি। যেহেতু আমরা মুসাফির, আমরা সফরে আসছি, আমাদের পাথেয় দরকার। সফরের পাথেয় আসবাবপত্র সফরে যাইতে হলে লাগে। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার মুসাফির খানায় তোমরা আসলা, সফরে তোমরা আসলা, সফরের পাথেয় তোমরা অর্জন করো। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হে বান্দা শুনিয়া লও, উত্তম পাথেয় হলো তাকওয়া অর্জন করা। সুবহানাল্লাহ। কি কি পাথেয় তোমরা নিবা, কি কি আসবাবপত্র তোমাদের দরকার, আল্লাহ দয়া করে মায়া করে বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা কি কি পাথেয় তোমার লাগবে তুমি জানো নি? উত্তম পাথেয় হইল ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। উত্তম পাথেয় হলো তাকওয়া অর্জন করা। মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত তাকওয়ার ব্যাপারে কোরআন থেকে, হাদিস থেকে এবং তাকওয়া কাকে বলে বিভিন্ন রকম ভাবে তাকওয়া সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এখন বুঝার বিষয় হলো তাকওয়া অর্জন করার উপায় কি। তাকওয়া, প্রথমত তাকওয়ার কি গুরুত্ব কোরআন থেকে হাদিস থেকে বুঝাইলাম। এরপর তাকওয়া কাকে বলে, বুঝছেন তো আপনারা না? তাকওয়া কাকে বলে এটা বললাম। এখন বলবো তাকওয়া অর্জন কিভাবে করব। তাকওয়া অর্জন, আল্লাহর ভয় কিভাবে অর্জন করব, তাকওয়া অর্জন করার উপায় কি, শুনবেন তো ইনশাআল্লাহ। এটা বলে আলোচনা শেষ। তাকওয়া অর্জন করার অনেকগুলা উপায়, তার মধ্যে অন্যতম একটা উপায় সূরা বাকারা আয়াত নাম্বার 183 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, ঈমানদার, রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে তা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদের প্রতি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, তোমাদের পূর্বে যারা আসছে তাদেরকেও আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। এবার আল্লাহ তাআলা মজার কথাটা জানাইয়া দেয়, এই রোজার বিধান আল্লাহ তাআলা কেন দিলেন, রোজা ফরজ আল্লাহ তাআলা কেন করলেন? বান্দাকে কষ্ট দেওয়ার জন্য নাকি? বান্দাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজার বিধান দেয় নাই। বান্দাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করে নাই। আল্লাহ বলেন, হে বান্দা, তোমাদের উপর রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করেছিলাম। রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ আমাদের উপর কি ফরজ করেছেন? রোজা। এই রমজানের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। প্রথমত অভ্যাস করানো হয়েছে। প্রথমত কি করানো হয়েছে? বিরক্ত হচ্ছেন আসলে? চলবে তো ইনশাআল্লাহ। নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, নাসাই শরীফের 2413 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা?
কথা বলেন কয়টা? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, পুরা মাসে প্রত্যেক মাসে আল্লাহর নবী 3টা রোজা রাখতেন। এইভাবে আল্লাহর নবী প্রতি মাসে 3টা রোজা রাখতেন। নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম এইভাবে প্রতি মাসে 3টা রোজা রাখা আরম্ভ করে দেয়। এইভাবে আস্তে আস্তে রোজা রাখার অভ্যাস গড়ে তোলে। এরপরে একটা রোজা আবশ্যক হয়। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহর নবী দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আশুরা মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আয়েশা ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহর নবী দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা হাদা, এটা কি? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, তারা বলল, পয়গম্বর এটা হলো একটা ভালো দিন, একদিন বিশেষ একটা দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের থেকে, বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, যেই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে, দুশমন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে দুশমন থেকে মুক্তি দান করার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রোজা রাখছেন। ফাসামাহু মূসা, মূসা পয়গম্বর রোজা রাখলেন। এই জন্য মূসা পয়গম্বর যেহেতু রোজা রাখলেন, আমরা তার অনুসারী, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের তুলনায় মূসা নবীর আমি বেশি নিকটবর্তী, কারণ আমিও একজন নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের তুলনায় আমি মূসা নবীর খুব নিকটবর্তী। এই কথা বলার পর ফাসামাহু আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার আদেশ করলেন। কি করলেন? এর আগে রোজা রাখার আদেশ করে নাই। নবী প্রতি মাসে মাসে 3টা রোজা রাখতেন। নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম 3টা রোজা রাখতেন। এরপরে আল্লাহর নবী এখন একটা রোজা আল্লাহর নবী রাখলেন। আল্লাহর নবী আশুরার রোজা রাইখা নিজেও রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিলেন। এখন এই রোজা কিন্তু আবশ্যক হয়ে গেল। কথা বুঝে আসছে কি? তখন ওই রোজা ফরজ ছিল। এরপরে তৃতীয় ধাপে সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রোজার বিধান দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে একটা আশুরার যে রোজা ছিল, ওই রোজার ফরজিয়ত বাতিল হয়ে যায়। তখন আল্লাহর নবী বলেন, চাইলে রাখতে পারো, সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ নাই। কারণ এখন এই রোজা, রমজান মাসের রোজা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। এটা তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ কেন বললাম? কারণ সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজা ফরজ করে দেয়।
রোজা ফরজ করে দেওয়ার পরেও একটু শিথিলতা ছিল, যাদের টাকা ছিল তারা ধনী ছিল, এরা রোজা না রাইখা গরিব মিসকিনকে ফিদিয়া দিয়া দিলে আদায় হয়ে যাইতো, বাঁচতে পারতো, একটা সুযোগ ছিল। কথা বুঝে আসছে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলে, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি রমজান মাস পায়, যে ব্যক্তি রমজান মাস পায়, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। আর কোনো ছাড় নাই, টাকাওয়ালা হোক, টাকা ছাড়া হোক, ধনী হোক, গরিব হোক, সবাই রাখতে হবে। এখন আর রোজা ছাড়ার কোনো সুযোগ, মুসলমান আর আকেল বালেক, সুস্থ মস্তিষ্ক এমন ব্যক্তি সবাই রোজা কি করতে হবে? এখন আর ছাড়ার কোনো কি নাই, সুযোগ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন কানা সাওমান। এই বিরক্ত হয়ে গেছেন? অল্প ছেড়ে দিব, কিন্তু আমার আলোচনাও কিন্তু শেষ পর্যায়ে। আপনাদেরও যেমন কষ্ট হয়, আমারও কিন্তু কষ্ট কম নয়, ঠিক না বেঠিক? কিন্তু আপনারা কষ্ট কইরা এই শীতের মধ্যে, এই কষ্টের মধ্যে আপনারা বসে আছেন, এটা দেখা আমারও কিন্তু কষ্ট লাগে। এই জন্য আমি একটু কথা বলি, হায় হায়, এই মুসলমান ভাইগুলা কোরআনের বাণী, হাদিসের বাণী শোনার জন্য কষ্ট করে বসে বসে আস। এই মুহাব্বত নিয়ে আপনাদের ভালোবাসায় একটু কথা বলি, আরো কিছুক্ষণ শুনবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, রোজা ফরজ হয়ে গেল। এই রোজা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব, রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ, যা হওয়ার হোক। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। রোজা আমরা কেউ ছাড়ব না। এই রোজা, রমজানের রোজা, এটা ইসলামের যে 5টি বুনিয়াদ তার মধ্যে একটা, ঠিক না? ঠিক বলেন। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنهما قال, সামনে একটু মজার কথা আছে। নবীর সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কয়টা জিনিস? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়াল হজ্জি, হজ করা, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। তাহলে ইসলামের যে বুনিয়াদ, ভিত্তি 5টির মধ্যে অন্যতম একটা কি করা? রোজা। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 1909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, আল্লাহর নবী বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। চাঁদ দেখে রোজা রাখো। আজকে চাঁদ দেখার আমলটা কিন্তু আমাদের থেকে উঠে গেছে, ঠিক না বেঠিক? আজকে মানুষ চাঁদ দেখে না, কই কার চাঁদ দেখার কি দরকার? টেলিভিশনে, ফেসবুকে, আরো মোবাইলে, বিভিন্ন মাধ্যমে এই ডিজিটাল যুগে তো খবর চলে আসে। আর খবর আসুক না, অসুবিধা কি? কিন্তু চাঁদ দেখা যে সুন্নত, এই সুন্নতটা আদায় করব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বললে হবে না, আদায় করতে হবে। রমজানের চাঁদ আপনারা দেখবেন, চাঁদ খুঁজবেন, তালাশ করবেন। মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে ভাই কি করেন, বলবেন যে ভাই রমজানের চাঁদ তালাশ করতেছে। ঠিক না ভাই, ঠিক বলেন? এইভাবে রমজানের চাঁদ আপনারা দেখবেন। আল্লাহর নবী বলেন সুমু লিরুয়াতিহি, উম্মত চাঁদ দেখে তোমরা রোজা রাখো। এই জন্য চাঁদ দেখবেন, চাঁদ দেখা সুন্নত, চাঁদ দেখে দোয়া পড়তে হয়। ঠিক না বেটি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে এই দোয়াটা পড়বেন। মুহতারাম হাজিরিন, এই চাঁদ দেখার সুন্নত আদায় কারা কারা করবেন? হাত উঠায়া দেখা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তাহলে চাঁদ দেখে রোজা রাখ, এটা হলো বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। এখন যে হাদিসটা শোনাবো বুখারী শরীফের 1915 নম্বর হাদিস। দেখেন, প্রথমত যখন রোজা ফরজ হয় তখন কিন্তু রোজা রাখতো মানুষ। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় যখন হতো, ইফতারের সময় যদি কেউ ইফতার না করে, ইফতারের সময় যদি ঘুমাইয়া যাইতো, ঘুমাইয়া গেলে আর কিছু খাইতে পারতো না, আবার সারা রাত উপবাস থাকতে হইতো পরের দিন ইফতার পর্যন্ত। কষ্ট কম না বেশি? আরে এটা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফে আসছে। নবীর একজন সাহাবী কয়েস ইবনে সিলমাহ রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফের 1915 নম্বর হাদিস। কানা সাইমান ফালাম্মা হাযারাল ইফতারু আতা ইমরাআতাহু। নবীর সাহাবী কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রোজাদার কৃষক মানুষ ছিলেন। তিনি রোজা রাখলেন, কানা সাইমান, রোজা রাখছে। ফালাম্মা হাযারাল ইফতার, যখন ইফতারের সময় হলো, আতা ইমরাআতাহু, সে তার স্ত্রীর কাছে আসলো। নবীর সাহাবী কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে চলে আসলো। আয়েশা বলল, আইনদাকি তাআমুন, হে আমার স্ত্রী, তোমার কাছে কি খাবার আছে কিনা, ইফতার করার জন্য কিছু আছে কিনা? ক্বালাত লা ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা। কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলে, না, খাবারের জন্য কোনো ব্যবস্থা নাই, তবে আপনি একটু অপেক্ষা করেন। আনতালিকু ফাআতলুবু লাকা, আমি যাচ্ছি, গিয়া আপনার জন্য দেখি খাবারের কিছু তালাশ করে নিয়ে আসি, কারণ আপনি ইফতার করবেন, আপনার জন্য একটু ইফতার তালাশ করে নিয়ে আসি। কয়েস ইবনে সিলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী গেল ইফতার তালাশ করার জন্য, খাবার রেডি করার জন্য। কিন্তু কয়েস ইবনে সিলমা খুব ক্লান্ত ছিলেন। গলাবাত আইনা, তার চক্ষু গালেব হয়ে গেল, শুক্লান্ত, সারাদিন মাঠে ঘাটে কাজ করেছে। ইফতারের সময় তার স্ত্রী ইফতারি রেডি করার জন্য গেল, খাবার প্রস্তুত করার জন্য গেল। কয়েস ইবনে সিলমা ঘুমায়া গেলেন। কি করলেন? ঘুমায়া গেলেন। ঘুমায়া যাওয়ার পর ফাজাআতু ইমরাআতুহু, তার স্ত্রী আসলো। আয়েশা দেখতেছে ঘুমায়া গেছে, কারণ তখন নিয়ম ছিল কেউ যদি ইফতারের সময় ঘুমায়া যায়, ঘুমায়া গেলে আর ইফতার করার সুযোগ নাই, সারা রাত কিচ্ছু খাইতে পারবে না, আগামী দিন ইফতার পর্যন্ত। ফাজাআতু ইমরাআতুহু, কয়েস ইবনে সিলমার স্ত্রী খাবার নিয়ে আসলো, ইফতারি নিয়ে আসলো। ইফতারি নিয়ে আসার পর ফালাম্মা রাআতহু, স্ত্রী যখন তার স্বামীকে দেখলো ইফতারের সময় স্বামী ঘুমায় আছে, ফাকালাত খাইবাতাল্লাহ, হায় হায়। স্বামীকে ডাক দিয়ে বলো, স্বামী তুমি তো বঞ্চিত হয়ে গেলা, ইফতার তোমার জন্য নিয়ে আসলাম, ইফতার তো তুমি করতে পারবা না, ইফতারের সময় তুমি ঘুমায়া গেলা, এখন তার ইফতার করতে পারবে না, সারা রাত তুমি কিছু খাইতে পারবে না, আগামী দিনও কিছু খাইতে পারবে না ইফতার পর্যন্ত। মুহতারাম হাজরিন, কি আর করার, এই লোকটা ইফতার আর করতে পারলো না। ইফতার না করার কারণে পরের দিন দুপুর বেলায় গুশিয়া আলাই, এই লোকটা বেহুশ হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। ওই যে আগের দিন সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, ইফতারের সময় গেল, ইফতার করতে পারলো না, ইফতার করতে না পারে সারা রাত উপবাস ছিল। এরপরে পরের দিন আবার সারাদিন উপবাস ছিল। হায় হায়, এক পর্যায়ে দুপুর বেলায় গরম
গরমের তীব্রতায় আর ক্ষুধার তীব্রতায় সহ্য করতে না পারিয়া গুশিয়া আলাই ওই লোকটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ে যায়। ফাদুকির যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কায়েস ইবনে সিরমার এই ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বর্ণনা করা হয়, উল্লেখ করা হয়। ওই নবী এই অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা বর্ণনা করা হয়, এই লোকটা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, ইফতারের সময় ঘুমায় গেল, ইফতার করতে পারলো না, আবার সারা রাত উপবাস রইল, পরের দিন দুপুর পর্যন্ত আর সহ্য করতে না পেরে যমুনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এই ঘটনা যখন আল্লাহর নবীর কাছে বলা হয়, ফানাজালাত হাযিহিল আয়া, তখন সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একজন সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, তার কষ্টের দিকে তাকাইয়া আল্লাহর নবী গোটা উম্মতের জন্য, সকল বান্দাদের জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। মতলবি তরজমা করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাসে ইফতারের পর থেকে নিয়ে সুবহ সাদেক খাওয়া পর্যন্ত তোমরা খাও এবং পান করো। সুবহানাল্লাহ। এর আগে এই যে ইফতার করার পর থেকে যে সুবহ সাহারি পর্যন্ত যে আমরা খাইতে পারি, ওই সাহাবীর বরকত। কিন্তু এর আগে যদি ইফতারের সময় কেউ ঘুমাইয়া যাইতো, তখন সে আর ইফতার করতে পারতো না, সারা রাত কিছু খাইতে পারতো না, এর পরের দিন ইফতার পর্যন্ত। কি কষ্ট ছিল, ঠিক না? ঠিক বলেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1915 নম্বর হাদিস। এরপরে এই আয়াত নাজিল হয়ে গেল, সূরা বাকারার 187 নম্বর আয়াত। হ্যাঁ, রাত্রি বেলায় ওই সময় রমজান মাসে স্ত্রী সহবাস করা ছিল না, বৈধ স্ত্রী, তারপর অনুমতি ছিল না। সূরা বাকারার 187 নম্বর আয়াত যখন নাজিল হলো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, আয়াতের শুরু অংশ, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রাত্রি বেলা এই ইফতারের পর থেকে নিয়ে সুবহ সাদেক পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে, হালাল স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবা, এরপর তোমরা খাইতে পারবা, পান করতে পারবা সুবহ সাদেক পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে যাই হোক মুহতারাম হাজরিন, রোজা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। রমজান যখন শুরু হয়, রমজানের প্রথম রাত, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। তিরমিজি শরীফের, বিরক্ত হচ্ছেন আসলে আপনারা? ওয়াজ কিন্তু শেষ পর্যায়ে। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, যখন ইদা কানা আউয়ালু লাইলাতিন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করা হয়। সুবহানাল্লাহ। যখন রমজান মাসের প্রথম রাত আসে, দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করা হয়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ফালাম ইফতাহ মিনহা। রমজান মাসের প্রথম রাত আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সকল দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করে ফেলে। বন্দী করার পর ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, গোটা রমজান পর্যন্ত জাহান্নামের একটা দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর রমজান মাসের প্রথম রাতে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর নবী বলেন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়।
ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ রাখা হয় না। গোটা রমজান পর্যন্ত জান্নাতের সবগুলা দরজা খোলা থাকে, একটা দরজাও বন্ধ করা হয় না। ফায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিয়া ডাক দিয়া বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ, আকবিল তুমি অগ্রসর হও। রহমতের মাস আসছে, বরকতের মাস আসছে, নাজাতের মাস আসছে, রমজান মাস আসছে, তুমি অগ্রসর হও, নেকি নেকি নেকির দিকে তুমি অগ্রসর হও, বেশি বেশি তুমি নেকি করার পিছনে লেগে যাও। একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিয়ে ডাক দিয়ে বলতে থাকে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে নাফরমান, যে সব সময় তুমি আল্লাহর গুনাহ করছো, সব সময় তুমি আল্লাহর নাফরমানি করছো, এখন রমজান মাস চলে আসছে, অন্তত একটু থামো। কি করো? একটু থামো থামো থামো। এতদিন পর্যন্ত গুনার কাজ করছো, এতদিন পর্যন্ত নাফরমানির কাজ করেছো, রমজান মাস উপলক্ষে এবার একটু থামো, এবার একটু থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর নবী বলেন রমজানের প্রথম রাত থেকে এইভাবে প্রতি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অসংখ্য আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে, বলেন আমিন।